আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলুন এবার আমরা নেক্সট যে ডাটাবেজে ডাটা দিয়েছিলাম সেই ডাটাগুলোর সাথে একটা সিস্টেম জেনারেট করি। সর্বপ্রথম ক্লাসে আমরা কিছু ডাটা দেওয়ার চেষ্টা করি, রাইট? তো রিলেশনে ছিলাম পয়েন্ট, প্রথমে ক্লাস, ঠিক এইখানে ডাটাগুলো দিয়েছি, সেই ডাটাগুলো এখানে আমরা ইনসার্ট করা শুরু করবো, রাইট? এর মতন করে। ওকে ফাইন। ক্লাস কই? ক্লাস হচ্ছে 9 ক্লাস। আচ্ছা আচ্ছা, এখানে আমার ক্লাস আসে নাই, এখানে আসে নাই। স্টুডেন্ট নেম এখানেও আসে নাই, সমস্যা নেই। আমরা টেবিল ক্রিয়েট করতে হলে হয়ে যাবে, ফাইন। স্টুডেন্ট আর হচ্ছে স্কুলস। আচ্ছা, ক্লাস। সমস্যা নেই, আমরা এইভাবে আমরা টেবিল, আমরা এটা এদিকে ফোকাস না দিয়ে আমরা এসে চলে যাই, এখানে টেবিল ক্রিয়েট করে নিই। ওকে ফাইন, স্ট্রাকচারে গেলাম, সে একটা টেবিল ক্রিয়েট, কলাম ক্রিয়েট করে নিই। ফাইন, ক্লাস নেম, আর একটা কাজ করে নেই, তাহলে যে কিসে, তাহলে যে স্টুডেন্টসে ফাইন, স্টুডেন্ট নেম তো আসছে, ক্লাসের তো আসছে, ফাইন। আচ্ছা, এখানে তো পাইছি, ওটা পাই নাই, সামথিং সমস্যা নেই। ওকে, এবারে আমরা একটা ভ্যালু দেওয়ার চেষ্টা করি। ওকে, তো ভ্যালু দেই হচ্ছে যে প্রথমে হচ্ছে ক্লাসে ইনসার্টে গেলাম, ইনসার্টে যে ভ্যালু দিই 9 গো, ইনসার্ট 8 গো, শেষ, ফাইন। এবার আমরা ভ্যালু দেবো স্টুডেন্টসে, কিছুতে ভ্যালু দেবো স্টুডেন্টসে, ইনসার্ট। খেয়াল করেন, আমি কিন্তু এগুলো কিন্তু সাদা জিনিস ইচ্ছা করি। হ্যাঁ, স্টুডেন্ট নেম, ফাইন, আইডি 1, এটি কত 1, তারপরে রওজা, আইডি কত 1, ফাইন, গো, দুটা হলো। আবার ইনসার্ট আতিফ ভাই, আইডি কত 1, আইডি কত 1, ফাইন, সে টেস্ট, আইডি কত 2, গো, আবার ইনসার্ট করলাম, টেস্ট 2, আইডি কত 2, টেস্ট 3, আইডি কত 2, গো, রাইট? ব্রাউজ, আমাদের ডাটা ইনসার্ট ক্লিয়ার। এখন দেখেন এইগুলো কি করে আমরা আসলে জয়েনিং করাই। তো সে আগের মতন করে আমরা জয়েনিংটা দেখে নিই। স্টুডেন্ট না, এখানে হলো যে সে যে কোনো লিখতে পারি, স্কুল ক্লাস জয়েন হলো যে স্টুডেন্টস অন, কার ভিত্তিতে, স্কুল ক্লাস ডট আইডি ইকুয়াল স্টুডেন্টস ডট স্কুল ক্লাসেস। ওকে, যার সাথে সাথে মিস করবে সবগুলো আসবে। এখন আমি যারটা চাই তারটাই আসবে, কিন্তু অলরেডি আমরা আমি আবারও বলেছি, যারা আমার মাইস্কেল ক্লাসগুলো দেখেছেন তাদের জন্য এগুলো বোঝা খুবই সহজ, আর যারা বোঝেন নাই তার জন্য খুবই কঠিন। ফাইন, তাহলে এটা দিয়ে ডট ক্লাসের নাম কমা স্টুডেন্ট ডট কি, এই যে আমরা স্টুডেন্ট ক্লাসের নাম স্টুডেন্ট পেয়ে যাবো আমরা। ফাইন, 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 এটা চলে আসছে। ক্লাস 998 রওজা, সেম টু সেম আনতে পারছি, আমরা আনতে পারছি। ফাইন, এরপরে হোয়াইট কিওয়ার্ড তো আমরা জানি, হোয়াইট কিওয়ার্ড দা করবো, আনতে পারছি না? ক্লাস নেম, স্টুডেন্ট নেম, এখানে দেখেন ওই জন্য ক্লাস নেম, স্টুডেন্ট নেম, রাইট? অ্যাবসলিউটলি রাইট। তাহলে এই পার্টে আমরা এতটুকু বোঝার চেষ্টা করলাম। নেক্সট পার্টে আমরা এইগুলো কিভাবে করে আমরা মডেলের ভিতরে লিখতে পারি এবং
মডেলের সাথে এবার বলেন তো এখানে কথা হচ্ছে হ্যাজ মেনি আর বিলংস টু মানে হচ্ছে ওয়ান টু ওয়ান। এখন যদি আমরা এই যে ক্লাসের সাথে যাই, এখন বলেন তো একটা ক্লাস কয়টা ক্লাস, একটা ক্লাস সে কয়টা স্টুডেন্ট ধারণ করে, একটা ক্লাস একাধিক স্টুডেন্ট ধারণ করে, মানে হ্যাজ মেনি। তাহলে একটা পাবলিক একটা ফাংশন লিখে ফেলাই, পাবলিক এফিউএনসিটি ফাংশন। ওকে, সে লিখতে পারি যে স্টুডেন্টস কি স্টুডেন্টগুলো নিয়ে আসো, স্টুডেন্টস, ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, আর ইট ইউ আর রিটার্ন দিস থেকে কোথায় আসবে, হ্যাজ মেনি নামে একটা মেথড আছে, সেই হ্যাজ মেনি কার্ডটা বের করে নিয়ে আসবে হচ্ছে স্টুডেন্ট। কোথায়, এই যে স্টুডেন্ট যে মডেল আছে সেই মডেলের ডাটাগুলো সে কি করে নিয়ে আসবে, গেট করে নিয়ে আসতে পারবে। সিএলএ ক্লাস, দ্যাটস ইট, শেষ। এটা হচ্ছে হ্যাজ মেনি। আর এখন এই ক্লাস তো কার সাথে সম্পর্ক, ক্লাস হচ্ছে যে স্টুডেন্টের সাথে সম্পর্ক, সেহেতু আর একবার বলেছে বিলংস টু কখন হয়, যে ধারণ করে। এখন স্টুডেন্ট কি ধারণ করে, স্টুডেন্ট ক্লাস আইডি ধারণ করতেছে, তো যে ধারণ করবে তার সাথে হবে বিলংস টু। ওকে, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে যে কি ক্লাস, যদি ক্লাস পেতে চাই তাহলে পি পাবলিক এফইউএনসিটি ফাংশন কি ক্লাস হলো যে সিএলএ ক্লাস গেট সিএল ক্লাস নামে ফাংশন লিখলাম আর কি, হ্যাঁ, যে কোনো নাম হতে পারে, ফাইন। এরপরে আমরা লিখবো আর ইট ইউ আর রিটার্ন কি দিস লেখে কি বিলংস, BELONGS বিলংস টু, কিটা বিলংস টু হচ্ছে আমার এই স্কুল ক্লাস মডেলটা। ওকে, ফাইন, ডিসক্রিপশনের অপারেটর সিএলএ ক্লাস। আর অবশ্যই এইখানে একটা মনে রাখতে হবে, সেই ক্লাসটা যেন আমার এখানে কি পাওয়া যায় ইউজ করতে হয়। ওকে, নেম স্পেসটা যদি এই ক্লাসটা এখানে পাবে, যদি এখানে না পাই অবশ্যই পাবে না, সেজন্য এপিপি লেক মডেলস অফ লেক ক্লাসটা এখান থেকে আমরা এখানে মডেলটা পাওয়াই দিলাম, রাইট, অ্যাবসলিউটলি। আবার ঠিক তেমনটি এখান থেকেও আমাদেরকে এই স্টুডেন্ট মডেলটাকে পাওয়াই দিতে হবে। ওকে, নেক্সট পার্টে আমরা এই ডাটাগুলো টেনে আনবো কোথার মাধ্যমে, আমাদের যে রাউটটা করা ছিল, এই যে আমাদের রাউট যে আছে, রাউট থেকে ডাটাগুলো টেনে নিয়ে আমরা ডাটাবেজে শো করাই দেবো, মানে গ্লেডে শো করাই দেব। ওকে, এই পর্যন্ত করুন এবং দেখুন এবং বুঝুন। আমি আবারও বলছি, একদম ইজি, সিম্পল। হ্যাজ টু মেনি মানে হচ্ছে হ্যাজ আছে স্টুডেন্টের মেনি, অনেকগুলো, মানে হ্যাজ মেনি মানে মানে ক্লাসের আছে অনেকগুলো স্টুডেন্ট, আর বিলংস টু মানে রিভার্স করে। ওকে, এখন এখানে দেখেন আমি যদি বলি যে স্টুডেন্ট মানে ক্লাসের অনেকগুলো স্টুডেন্ট, তার মানে হ্যাজ মেনি। আর এর আগে যখন আমরা লিখেছিলাম যে ইউজারের ক্ষেত্রে হ্যাজ অন মানে হচ্ছে একজন ইউজারের একটা ফোন, হ্যাজ অন। আর এখন আমরা লিখলাম কি হ্যাজ মেনি মানে হচ্ছে বেশি আছে, একটা ক্লাসের একাধিক স্টুডেন্ট আছে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। ওকে, আশা করছি বুঝতে পারছেন। হ্যাজ, আবারও বলছি, যার থাকবে মানে হচ্ছে আমার 20টা আছে, তাহলে আমারই হবে হ্যাজ মেনি। কিন্তু পেনের কি আমার আছে, যেমন সে আমার 2টা ছেলে আছে, আমার দুইটা একটা ছেলে একটা মেয়ে আছে, আমার আছে আমার সন্তান কয়টা, 2টা, রাইট। তাহলে আমি বলবো হ্যাজ মেনি। আর যেহেতু আমার রওজার বাবা একজন, তো রওজা বলবে হ্যাজ অন, তাহলে অন টু মানে হ্যাজ অন অথবা বিলংস টু, রওজা বলবে বিলংস টু, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এই আর কি, সিম্পল হয়ে বোঝার চেষ্টা করুন। হ্যাজ মানে আছে, মেনি মানে অনেক, তাহলে হ্যাজ মেনি আমার অনেক আছে, হ্যাজ ওয়ান আমার একটা আছে। ওকে, এই পর্যন্ত আশা করছি এই পর্যন্ত বুঝতে পারছেন, এই পর্যন্ত প্র্যাকটিস করে রাখবেন এবং দেখে রাখবেন। কোনো কিছু বুঝতে না পারলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট করবেন, আমি আপনাকে জানাবেন যে কোনো মাধ্যমে। কিন্তু রিকোয়েস্ট, আপনি ভিডিওগুলো ভালো করে দেখেন। আমি কিন্তু খুব বেশি কাজ করি না, খুব বেশি কথা বলতেছি এবারে লেসনগুলোতে, কারণ এবারে লেসনগুলোতে বোঝার মানে কোড করাচ্ছে,
বোঝাটা বেশি দরকার। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।